তো বন্ধুরা, আমি তোমাদের কাছে শেয়ার করছি আমি কিভাবে নিয়েরে মাছের ঝাল করি। তো ফার্স্টে কড়াই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমার যা যা উপকরণ লাগবে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তো আমি এখন তেলটা গরম করছি, একটু হাইতে রাখবো। এখন আমি তেলের মধ্যে দেবো পেঁয়াজগুলো, কাটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু নেড়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে নিলাম। তো আমার হাইতে আছে, আঁচটা একটু হাইতে দিয়েছি আমি। এটা করার সময় একটু হাইতে দেবে। তো আমার তেল কম পড়েছে, তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তো একটু নাড়াচাড়ার পর আমি এখানে যে আদা বাটা রসুন বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ি যদি টমেটো থেকে থাকে তাহলে অবশ্যই টমেটোটা দেবে, কারণ আমার টমেটো ছিল না বলে এটা আমি স্কিপ করেছি। যদি থেকে থাকে অবশ্যই আপনারা দেবেন। হালকা নেড়ে নিলাম তেলে, একটু ভাজা ভাজা করে একটু সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। তো একটু অল্প করে ধনেপাতা দিচ্ছি আমি। এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি আমি। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি। হালকা নেড়ে নিচ্ছি। তো আমি আমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। আমি এখানে 500 নিয়ের মাছ নিয়েছি, তার জন্য এই উপকরণগুলো আমি দিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এবার যে নিয়েরে মাছের ঢাকা দিয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলো থেকে দেখো বন্ধুরা কত জল উঠেছে। তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি। কত জল উঠেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত জল উঠেছে। তো আমি এখন এটা একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে নেব। বেশি কষবে না, তাহলে নিয়েরে মাছগুলো ঘেঁটে যেতে পারে। হালকা কষে নিচ্ছি আমি।
হালকা আঁচটা বাড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেখে দেওয়ার পরে এই জল উঠেছে। এবার আমি হালকা করে জল দিব, কারণ মাছে থেকে জল উঠবে। তো আপনারা এই মাছটাকে কি বলে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। আমাদের এখানে লোটে মাছ ও নিয়ের মাছ বলা হয়। তো আমি হালকা করে জল দিয়ে দিলাম, এটা থেকে জল এখনও উঠবে। তো আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে দেখা হচ্ছে।